ইসলামী আইন পৃথিবীতে মানুষকে নিরাপদে বেঁচে থাকার জন্য দিয়েছে পূর্ণ নিশ্চয়তা। তবে স্রষ্টার উপর বিরুদ্ধাচরণ করে কেউ যদি অন্যের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, মানুষ হত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করল। আর কেউ প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব জাতিকে রক্ষা করল। সূরা মায়েদা আয়াত নং 32। পবিত্র কোরআনের অন্য আয়াতে এসেছে, আল্লাহ যে প্রাণ হত্যা করতে নিষিদ্ধ করেছেন, অর্থাৎ কারণ ছাড়া তাকে হত্যা করো না। সূরা বনী ইসরাঈল আয়াত 33। অর্থাৎ আল্লাহ যে প্রাণ মানুষের রিজিকের জন্য হালাল করেছেন, একমাত্র সেগুলো কর্তন করে খাওয়া হালাল এবং জায়েজ। অনেক সময় সংসারে দারিদ্রতা ভর করে, তখন সন্তানদের উপর তিক্ততা চলে আসে। আবার কখনো দুর্ভিক্ষের সময় অতি ক্ষুধা মানুষের জীবন বিমুখ করতে পারে। কোরআনে তাই আল্লাহ সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তাদের ও তোমাদের রিজিক দেব। সূরা আনাম আয়াত 151। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে ইসলামের দৃষ্টিতে তার শাস্তি মৃত্যুদণ্ড। দুনিয়ার শাস্তির পাশাপাশি পরকালে রয়েছে কঠিন শাস্তির বিধান। আল্লাহ বলেন, আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে স্থায়ী হবে এবং তার প্রতি আল্লাহর গজব এবং অভিশাপ ও তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা আয়াত নং 93। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মুসলমান তরবারি সহ পরস্পরের মুখোমুখি হয়ে পড়লে একজন নিহত হবে, হত্যাকারী ও নিহত উভয় ব্যক্তি জাহান্নামী হবে। নিহত ব্যক্তির জাহান্নামী হওয়ার কারণ কি জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা সেও তো প্রতিপক্ষকে হত্যা করতে উদ্যোগী ছিল। অন্যজনের নিহত হওয়া তো হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার, তার পরিবর্তে তারই হাতে সেও নিহত হতে পারত। বুখারী হাদিস নং 31।